গতকাল তেলিয়ামুড়াতে সেখানকার স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক মহোদয়া তিনি মহকুমা স্বাস্থ্য আধিকারিক তার সাথে যে ব্যবহার করেছেন ইতিমধ্যে সমাজ মাধ্যমে তা ভাইরাল হয়েছে। সেখানে এই যে ছবিটা বা ওই ঘটনাটা যেরকমভাবে সমাজের মাধ্যমে এসছে, এখানে কয়েকটা দিক আছে। প্রথমটা হলো, এটা শুধু তেলিয়ামুড়া কেন, মাননীয় বিধায়িকা যে সেখানে স্বাস্থ্য আধিকারিকের সাথে যে কথাবার্তা পদ্ধতি গোটা ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার তার যে নগ্ন চিত্র, এটা শুধু আধিকারিকদের উপর দোষারোপ করে লাভ নেই। সেখানে রাজ্যের মধ্যে প্রথমত হলো স্বাস্থ্যকর্মীর অভাব, চিকিৎসকের অভাব, তার সাথে নার্স এবং আরও যারা এরকম স্বাস্থ্যকর্মী, যে মাঝে মধ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের প্রকল্পে দু একজন অস্থায়ীভাবে রিক্রুটমেন্ট করা ছাড়া স্থায়ীভাবে গত 8 বছরে এই শূন্য পদগুলোতে নতুন পদ সৃষ্টি হয়ইনি। সেখানে বহু পদের যে শূন্য পদ রয়েছে নিয়োগ হয়নি। তো স্বাভাবিকভাবেই সেখানে গোটা স্বাস্থ্য ব্যবস্থা একেবারে উপরতলা থেকে নিচুতলার মধ্যে স্বাস্থ্যকর্মীর অপ্রতুলতা, এই ক্ষেত্রেতে এই পরিষেবার যে একটা এই অবস্থা, এটা মাননীয় বিধায়িকার মুখ দিয়ে বেরিয়েছেন, আমার নতুন করে বলতে হবে না। এটা একটা দিক। দ্বিতীয় দিক হলো, কোনো আধিকারিক যদি তার এই কি বলে মানে ভূমিকার কারণে পরিষেবা ক্ষুণ্ণ হয়, পুরো ব্যবস্থা সেখানে ভেঙে পড়ে, অবশ্যই আধিকারিককে বলতে হবে। কিন্তু সে বলার ক্ষেত্রেতেও একজন জনপ্রতিনিধি এটা যতটুকু না প্রচার আসার জন্য, যতটুকু না নিজেকে সেখানে শো অফ করার জন্য, তার চেয়ে আরো অন্যভাবে তিনি বিধায়িকা শাসক দলের, তিনি চাইলে ঊর্ধ্বতন কোনো আধিকারিককে নিয়ে সেখানে একটা রিভিউ মিটিং করাতে পারতেন এবং সেই জায়গায় সেখানে আরো তীব্রভাবে কেন এই কোনো একটা হসপিটাল বা কোনো একটা মহকুমাতে এরকম একটা এই অব্যবস্থা এবং তার সুরাহার কি পদক্ষেপ হওয়া যেতে পারে, এগুলি আসতে পারতেন। কিন্তু এখন দেখা গেছে এটা যতটুকু না এই অবস্থা এর সুরাহার জন্য তার উদ্যোগ, তার চেয়ে বেশি হলো এই দিন গড়িয়ে যাচ্ছে, আর একটা বিধানসভা নির্বাচনের তারিখ দ্রুত ঘনিয়ে আসছে, কাজে তার আগে নিজেকে জাহির করতে হবে, এটাই বোধহয় বেশি হয়েছে। এটা না করলেই তিনি পারতেন। আর এইভাবে তিনি একেবারে এই সোশ্যাল মিডিয়ার লোকজন নিয়ে গিয়ে এটা প্রচারের জন্য যেভাবে এটা, তাহলে যতটুকু না ব্যবস্থার ওই মেরামত করার জন্য, তার চেয়ে বেশি হলো নিজেকে জাহির করার জন্য। এটা না করলে তিনি পারতেন। আমার তো দেখে মনে হয়েছে একজন মাননীয় বিধায়িকা, এটা তার পক্ষে, এবং আরো কতগুলো ভাষা প্রয়োগ করা হয়েছে ব্যক্তিগতভাবে। ঠিক আছে, সরকার আধিকারিক, তিনি যদি কর্তব্য গাফিলতি করেন বলতেই হবে, কিন্তু ওনাকে ব্যক্তিগতভাবে ওনার অ্যাবিউজ করা, কতগুলো শব্দ প্রয়োগ করা, এটাও তো একেবারে অনুচিত। এটা হওয়া উচিত না। এতে ওই কর্মচারী যিনি কাজে কর্মে নিষ্ঠাবান নন
তাকে শুধরানোর চেয়ে আরো বেশি বিগড়ানো হবে, এগুলা না হলে ভালো হতো।